আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমি কতদিন আগে বলেছিলাম না 31 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, তারপরে সেপ্টেম্বর মাসে পাকিস্তানকে মারবে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশেও শুরু হবে। গতকালকে একটা এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে আমাদের দেশের ভেতর থেকে। দেশের ভেতরে ইঙ্গিতটা দিয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি কি বলেছেন? তিনি বলছেন দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি রাখতে বললেন রাজনাথ। রাজনাথ বলছেন, তিনি তো প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলছেন, এটা অন্য এলা কেউ বলছে না, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, এবং যেটা বলছেন সেটা জেনেই বলছেন, জানবেন। নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের প্রতিকূলতার জন্যই ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে এবং দীর্ঘকালীন যুদ্ধের জন্য তৈরি হতে বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ মধ্যপ্রদেশের মৌয়ে আর্মি ওয়ার কলেজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বর্তমান যুগে যুদ্ধ এত আশঙ্কা শুরু হয়ে যায় যে কতদিন তা চলবে, কবে শেষ হবে কিছু বলা যায় না। তাই কোনো যুদ্ধ যদি 2 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, এমনকি 5 বছর ধরেও চলে, আমাদের তার জন্য তৈরি থাকতে হবে। সেই সঙ্গে রাজনাথ একথাও বলেন, ভারত কখনো কারো জমি দখল করতে চায় না, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে আমরাও ছেড়ে কথা বলবো না। এখানে ইঙ্গিত কিন্তু হচ্ছে বাংলাদেশকে, মনে রাখবেন। আমি পরে বলছি কেন আমি বললাম। আমরা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই অনুষ্ঠানে ছিলেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল সিং চৌহান, বায়ুসেনা প্রধান এপি সিং ও নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠী। ভারতীয় বাহিনীর অভিযান অপারেশন মহাদেবে মারা পড়েছিল পহেলগামে যুক্ত জঙ্গিরা। সেই অভিযানে অংশ নেওয়া জওয়ানদের আজ সংবর্ধনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদীদের বার্তা দিয়েছে ভারতে হামলার ফল কি হবে। আমাদের সেনারা দেখিয়ে দিয়েছে জঙ্গিরা যে কৌশল নিক না কেন আমরা তাদের জিজ্ঞেস করেই ছাড়ব। এ তো গেল কাগজে যেটা বেরিয়েছে। এইবারেতে আমি আপনাদের আর একটা খবর পড়ে শোনাই, যেটা বাংলাদেশের পক্ষে ভীষণভাবে দরকার। সীমান্তে শত্রুকে ধ্বংস করতে প্রস্তুত, কোথাও মোতায়েন হচ্ছে 5 ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন। কোথায় কোথায় এটা দেওয়া হচ্ছে, মানে মোতায়েন করা হচ্ছে। দেশের প্রতিরক্ষায় ভৈরব কমান্ডো বাহিনীকে কাজে লাগাতে তৎপর ভারতীয় সেনা। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে টক্কর দিতে নতুন 5টি বিশেষ প্রশিক্ষণে পারদর্শী ব্যাটালিয়ন করেছে ভারতীয় সেনা। এবং সর্বভারতীয় প্রতিবেদনের সূত্রে খবর, আপাতত 5টি ভৈরব ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। এর মধ্যে 3টিকে চীন পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য উত্তরাঞ্চল কমান্ডের অধীনে মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। আর 2 ব্যাটালিয়ন কমান্ডো, একটি উত্তর পূর্বাঞ্চল এবং অন্যটি ব্যাটালিয়ন পাকিস্তান সীমান্তের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে। তারপরে এই যে উত্তর পূর্বাঞ্চল যেটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে 7 সিস্টার। অর্থাৎ যেমন ওদিকে 4টে কমান্ডো ভৈরব কমান্ডো বাহিনী যেমন ব্যাটালিয়ন দেওয়া হচ্ছে, এইখানে হচ্ছে 7 সিস্টারে হচ্ছে একটা। আচ্ছা, এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। রাজনাথ সিং কি বলেছেন? যে আমরা অন্যের ভূমি দখল করি না, কিন্তু অন্য কোনো দেশ যদি আমাদের ভূমি দখল করার হুমকি দেয়, তাহলে পরে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জমি আমরা রক্ষা করব। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শাসনভার নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে এয়ারপোর্ট থেকে তিনি 7 সিস্টারকে তিনি একেবারে হুমকি দিয়ে দিলেন যে আমাদের যদি অস্থির করা হয় তাহলে 7 সিস্টার স্থির থাকবেন, বা এই ধরনের একটা কিছু উনি বলেছিলেন। তারপরে হলো গিয়ে রাওয়া ক্লাবের 4 দিনের মধ্যে কলকাতা দখলে ওই কটা বুড়ো লং মার্চ। আমাদের মতো বয়সী মানুষের দেহে কত শক্তি থাকে সে তো আমরা নিজেরা জানি রে বাবা। তো যাই হোক,
তারপর হলো পাকিস্তানের সঙ্গে দরম মরম, পাকিস্তানের ISI সমস্ত ঘাঁটি এখানে গড়তে লেগে গেল, আমেরিকান সৈন্য এলো, সব কিন্তু পরপর পরপর হয়ে যাচ্ছে। তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি একেবারে বিভিন্ন জায়গায় এদিক ওদিক সমস্ত ঘুরে বেড়াতে শুরু করলেন, বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা আর সমস্ত উপদেষ্টার দেখা টাকা করতে আরম্ভ করলো। তারপর একটা কেলেঙ্কারির মধ্যে পড়ে তিনি তো হাওয়া হয়ে গেলেন। তারপরে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আমেরিকায় বসে হুঙ্কার দিলেন, আমাদের যদি ওপরে আক্রমণ হয় অর্ধেক পৃথিবী নিয়ে আমরা ডুবে যাব, পাকিস্তানটা রক্ষা কর, অর্ধেক পৃথিবীর কথা বাদ দে, পাকিস্তান রক্ষা কর। তো যাই হোক, এই যে পরের পর হুমকি চলছে। তারপরে তো ওই যে গ্রেটার একটা বাংলাদেশ, তার একটা ম্যাপ জারি করেছিল মাহফুজ, এই সব কিন্তু ভারতবর্ষের নজরে আছে। এবার যখন ইশাক দার যখন বাংলাদেশে এলেন, ভারতবর্ষ দুটো লোককে একেবারে সহ্য করতে পারে না, তিনটে লোককে। এক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান, দুই হচ্ছে শাহবাজ শরীফ, আর 3 নম্বর হচ্ছে ইশাক দার, যিনি উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। তিনি এসে যেরকম সব লম্বা চওড়া ভাষণ মারলেন এবং এত লোকের সঙ্গে সব দেখা করলেন, ভারত তখন বুঝে নিয়েছে যে এ শিশু শোধরাবার নয়, এর একেবারে লাট্টাউসই দরকারি। ফলে সেপ্টেম্বরে যখন শুরু হচ্ছেই, আমি কিন্তু অনেক আগে থেকে বলেছিলাম যে সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশকে মারবে, মার্কো রুবিওকে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। এবং তারপরে রাজনাথ সিং এর এই বক্তব্য, এবং সামনেই সেপ্টেম্বর আসছে, 31শে আগস্ট শেষ হয়ে যাচ্ছে ডেডলাইন, শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস প্রথম। তার আগে এই রাজনাথ সিং এর এই বক্তব্য এবং ভূমি রক্ষার যে কথাটা, অর্থাৎ 7 সিস্টারের ওপরে যে হুমকিটা আসছে, তার জন্যেই এই কমান্ডো ফোর্স ওইখানে ভৈরব বাহিনীর 1 ব্যাটালিয়ন ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি আক্রমণেরই ব্যাপার না থাকতো তাহলে ভৈরবকে আনা হতো না। আর ভৈরব কি জানেন তো, ভৈরব হচ্ছে গিয়ে আপনার গোর্খা ব্যাটালিয়ন, কুমায়ুন ব্যাটালিয়ন, তারপরে তো আপনার রাজস্থান ব্যাটালিয়ন, বিহার ব্যাটালিয়ন থেকে চৌখস যত মারাত্মক যত সমস্ত কমান্ডোগুলো রয়েছে, প্রত্যেক বাহিনীতে একটা করে কমান্ডো থাকে, প্রত্যেকটা বাহিনীর শ্রেষ্ঠ কমান্ডোদের নিয়ে একটা করে ভৈরব টিম করা হয়েছে। এই ভৈরব টিম হচ্ছে গিয়ে মারাত্মক টিম, মানে যেখানে ঢুকবে কেটে সত্য নাশ করে দেবে, একেবারে শত্রুর শেষ রাখবে না। এদের অস্ত্র ফস্ত্র অত কথাবার্তা আর চলে না, শুধু অস্ত্র চালে, হয় গুলি চালাবে আর নইলে ন্যাবলা চালাবে। ওই যে ভোজালি যেগুলো আছে, ন্যাবলা না কি বলে, খুঁড়ি এই সমস্ত কি বলে, চালাবে। এখন সেটা অপারেশনটা দুদিকে, আমি বলেছিলাম দুদিকেই স্টার্ট হতে পারে, এটা তার ইঙ্গিতটা কিন্তু আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে রাজনাথ সিং এর বক্তব্য, আর একটা হচ্ছে কাগজে যেটা খবরটা বেরিয়েছে, ভৈরব কমান্ডো 5 ব্যাটালিয়ন ভৈরব কমান্ডো। এমনি সেনাও থাকছেই, ভৈরব কমান্ডো আগে ঢুকবে, জঙ্গল টঙ্গল নদী ফদি পেরিয়ে আগে ঢুকে লাইন পরিষ্কার করবে, তারপরে ঢুকবে হচ্ছে সেনা। আমার মনে হচ্ছে এবারে বাংলাদেশে বুটস অন গ্রাউন্ড হতে পারে। আমি একদিনে বাংলাদেশ নিয়ে আর কোনো 2 দিন 3 দিন ভিডিও করিনি, কারণ বাংলাদেশ নিয়ে সেরকম ডেভেলপমেন্ট কিছু ছিল না। আমি বাংলাদেশ নিয়ে ভিডিও সেরকম কিছু করিনি, উল্টো পাল্টা ভিডিও করে লাভ নেই, তো ওসব আমি দিকে যাইনি, আমি ইন্টারন্যাশনাল খবরের দিকে গিয়েছি। এখন বাংলাদেশের ব্যাপারে আবার এবার নড়ে চড়ে বসার সময় হয়েছে, কারণ 31শে আগস্ট যেটা বলেছিল সরকার, 31শে আগস্ট ডেট শেষ হয়ে যাচ্ছে, এরপরে শুরু হবে সেপ্টেম্বরে অ্যাকশন যে কোনো দিন। এবার যেটা বলা হয়েছে, রাজনাথ সিং যেটা বলেছেন যে কোনো যুদ্ধ
একদিন দুদিনে শেষ হয় কোন যুদ্ধ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও চলতে পারে। অর্থাৎ আমি অনেক আগে একটা সব কথা বলেছিলাম যে বাংলাদেশে হয়তো ভারতীয় সেনা বেশ কিছুদিনের জন্য মোতায়েন থাকতে পারে। ব্যাপারটা সেই দিকে যাচ্ছে। আস্তে আস্তে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়, তখন বোঝা যাবে যে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না হচ্ছে। আপাতত এটা জেনে রাখুন যে সংঘাত একটা শুরু হওয়ার আবহাওয়া এসে গেছে। খুব শিগগিরই সেটা হবে এবং বাংলাদেশে যত জামাতি হিজবুতি যত আছে সবার অবস্থা টাইট হয়ে যাবে। আমি বলি না পালাবার কোনো রাস্তা নেই, 31শে আগস্টের পরে পালাবার কোনো রাস্তা নেই। হয় গুলি খেয়ে মরো আর নইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দাও। আর ওই দিনকে আওয়ামী লীগকে দলে 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 পার হতে হবে এবং ভারতীয় সেনাকে চিনিয়ে দিতে হবে এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে রাজাকার। ধরো আর খতম করো, ধরো খতম করো। 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। আর এনিমি নাম্বার 1 হচ্ছে এই যে রাজা পাকিস্তানের বাচ্চা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভারতবর্ষের এনিমি, যারা ভারতবর্ষকে অশান্ত করে তুলতে চাইছে, ভারতবর্ষের 7 সিস্টারকে আলাদা করে দিতে চাইছে, ভারতবর্ষের ভেতরে অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে এবং ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করছে। তারা হচ্ছে ভারতবর্ষের শত্রু। ভারতবর্ষের শত্রুদের জন্য 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি নীতি হচ্ছে গিয়ে একদম সঠিক নীতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।